মেলায় এসে কিছু খাবো না তো হতে পারে না, তাই এত খিদে পেয়েছিল আর গলাও শুকিয়ে গিয়েছিল। নিশ্চয়ই ভাবছে কোথায় গেল অনিতা আজকে। আপনারা দেখছেন অ্যাডভেঞ্চার্স উইথ অনিতা জি, আর আমরা চলে এসেছি মোটে 165 কিলোমিটার কলকাতা থেকে। একটু 3 ঘন্টার উপরে সময় লেগেছে। NH2 আর ঘুষকরার উপর দিয়ে এসেছি, হ্যাঁ, শান্তিনিকেতনে। আমরা সকালবেলা ভরপেট ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়েছিলাম সারাদিনের জন্যে। কোনটা কি ডালা একবার বলো। 101 টাকা আছে, 151 টাকা আছে, মালাডালা সবকিছু দিয়ে মায়ের নিয়ে 201 টাকা। বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমিও উৎসাহ পাবো এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের পেশ করবার জন্যে। শান্তিনিকেতনে এলে সবাই পুজো কোথায় দেয় জানেন? শান্তিনিকেতন থেকে মোটে 8 কিলোমিটার দূরে এই পীঠস্থান 51টি সতীপীঠের শেষ পীঠস্থান হিসেবে খ্যাত এই কঙ্খালীতলা। পৌরাণিক কাহিনী অনুযায়ী সতীর কঙ্কাল বা কোমর এই মন্দিরের কুণ্ডে পড়েছিল। এই মন্দিরের বৈশিষ্ট্য হল যে দেবীর পাথর রূপের উপর সতীর কালী রূপিণী চিত্রপটের পুজো হয়। এখানকার প্রধান আকর্ষণ হলো কুণ্ড। কথিত রয়েছে যে সতীর কঙ্কাল এই কুণ্ডে এখনো নিমজ্জিত। এইখানে পঞ্চশিবের মূর্তিও নিমজ্জিত রয়েছে। এবার আর একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে। বোলপুর নামটির বলিপুর শব্দ থেকে উৎপন্ন হয়েছে। বাংলায় বলি শব্দের অর্থ বধ এবং পুর মানে শহর। একসময় কাঙ্খালীতলায় বলির প্রচলন ছিল, তাই কাঙ্খালীতলা পীঠস্থানের জন্যে এই অঞ্চলকে বলিপুর বলা হতো এবং সেখান থেকেই বোলপুর কথাটির উৎপন্ন। মেলা বসেছে, সব রকম জিনিসই পাওয়া যায়, ব্যাগ, ছবি, গয়না। কঙ্কালীতলায় আসার খুব ইচ্ছে ছিল, এই প্রথম এলাম। খুব সিরিন, খুব প্লাসিড, শান্ত পরিবেশ, যতই লোক হোক না কেন। কঙ্কালীতলাতে মূলো লাগে পুজোতে, মূলো দিয়েছে আমাদের। দ্বারা উৎকর্ষ পরিবারের মনস্কামনা পূর্ণার্থে মা কঙ্কালী চরণে পূজা পুষ্পাঞ্জলি নিবেদন করা হলো। এখান থেকে মায়ের অর্ঘ্য পাওয়ার জন্য সকল উপকরণ এই দোকানগুলিতে পাওয়া যায়। এখান থেকে আমি কিনে নিয়ে গেলাম ডালা এবং দেখলাম প্রচুর মূলো বিক্রি হচ্ছিল। জিজ্ঞাসা করতে জানলাম যে মায়ের পুজোতে এই সময় মূলো দিতে হয়। চৈত্র সংক্রান্তির দিন দেবীর মূল উৎসব হয় এখানে এবং সেদিন কুণ্ডেই মায়ের পুজো হয়। এছাড়া পৌষ সংক্রান্তি ও কৌশিকী অমাবস্যাতে খুব ধুমধাম করে, খুব বড় করে পুজো হয়। মন্দিরের খুব কাছেই কুলকুল করে বয়ে চলেছে কোপাই নদী। বনভূমি, হ্যাঁ, প্রত্যেক শনিবার এখানে শনিবারের হাট, বা এখন নামকরণ হয়েছে সোনাঝুরি হাট, কারণ এই বনভূমিতে ভর্তি সোনাঝুরির গাছ। প্রত্যেক শনিবারই বসত এই হাটটি, তারপর শনিবার রোববার উভয় দিনই বসা শুরু করলো। আর আজকে একটা বিশেষ খবর শেয়ার করছি আপনাদের সাথে। দোল পূর্ণিমা অবধি সপ্তাহে 6 দিন বসবে এই হাটটি। পৌঁছে গেছি, অন্তহীন মনে হচ্ছে।
এখানে খুব সস্তায় জিনিসপত্র কোথায় পাওয়া শেষ যায় জানি না। বেশিরভাগ ক্ষেত্রে কারিগর আর বিক্রেতা একই লোক হওয়াতে জিনিসপত্রের দাম খুবই কম। গামছা দিয়ে কি সালোয়ার কামিজ হয়েছে দেখি? গামছা দিয়ে হচ্ছে এটা, হ্যাঁ টপ। ওয়াও, হ্যাঁ। এ কি দাম আছে? কি দাম আছে ভাই? হ্যাঁ, এই কালোটা একবার খোলো দেখি, ওটা খোলো। এটা কে রাখলো? খুব সুন্দর। এটা কে রাখলো? খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর। এটা কালার আছে আরো। সোনাঝুরির এই হাট কলকাতা থেকে 165 কিলোমিটার দূরে আর প্রান্তিক স্টেশন থেকে মোটে 3 কিলোমিটার। অনায়াসে আসা যাওয়া করা যায়। এই গাছের হলুদ ফুল আর শীতকালে যখন এর পাতা ঝরে পড়ে তখন মনে হয় ঠিক সোনার মতন পাতা ঝরে পড়ছে, আর দিগন্ত বিস্তৃত এই মাঠটি সোনালি রঙেই যেন ভরে থাকে। তাই এই গাছটির নাম সোনাঝুরি, আর এটা হয়ে উঠেছে সোনাঝুরির হাট। আই চ, নিজের জোরে কেন, আমার আর কিচ্ছু লাগবে না। চ, এই দেখ কত বলছো দাও? এই তো হ্যাঁ, কত কত বলো একদমটা। পর্যটকদের কাছে এই ট্রাইবাল ডান্স বড়ই আকর্ষণীয়। এই মেলা প্রাঙ্গণে বঙ্গীয় হস্তশিল্পের সমাহার। এখানে রয়েছে বাটিক, কাঁথা স্টিচ, ডোকরা, লেদারের আইটেম, ঘাস দিয়ে গয়না, নানান রকম হরেক রকম। আর তার সাথে রয়েছে বিখ্যাত শান্তিনিকেতনের রাবড়ি আর দই। রাবড়ি দই কত করে? রাবড়ি দই 40 টাকা। রাবড়ি কত করে? 40 টাকা রাবড়ি, 20 টাকা দই। সোনাঝুরির এই অনবদ্য এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা সেরে আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। ভীষণ ভীষণ খিদে পেয়ে গেছে। মেলায় এসে কিছু খাবো না তো হতে পারে না, তাই এত খিদে পেয়েছিল আর গলাও শুকিয়ে গিয়েছিল। মিমির দৌলতে আমরা এটা, কি ভালো চাট, সাংঘাতিক ভালো চাট। যে এই সবাই আমাদের জিনিস পেয়েছিস তো? সোনাঝুরি থেকে এসে উঠলাম আমাদের কাজিন বনি বা বাসব সরকার ও অনুসূয়ার বাড়িতে। এই বাড়িটি ভারতীয় ভাস্কর শিল্পী বিখ্যাত রামকিঙ্কর ব্যাজের বাড়ি ছিল, আর নাও ইট বিলংস টু আ কাজিন বনি অ্যান্ড অনুসূয়া। এর বাগানটা দেখে মন ভরে গেল। দে হ্যাভ মেনটেন দ্য গার্ডেন সো ওয়েল। অনুসূয়া's cactus corner। আমরা বাড়ি প্রবেশ করেই মধ্যাহ্নভোজ শেষ করে ফেললাম। বেগুন ভাজা, প্রিপারেশন ফর টুনাইট, গ্রিলড ফিশ আর টমেটো অ্যান্ড ক্যারট স্যুপ আজ রাতে হবে। বেগুন ভাজা, স্যালাড। এটা কিন্তু broccoli, paneer and prawn, tomatoes, capsicum, and there is a big chef. কেমন লাগছে বল? বন্ধ তো ভালো আসছে। ব্রকলি is done. নিরঞ্জনের more prawns and pomfrets. যদি না দেই তাহলে চলে যাবে সব। ধরাতে আরো। This is all ready to be barbecued. These are the veggies. The fish is done. And prawn and chicken is being cooked. That is Fancy. That is Joey with her son. Yay!
Hope you have enjoyed this episode from Adventures with Anita G. সবাই ভালো থাকবেন, আজকে তবে আসি। See you soon, খোদা হাফিজ। খুব শীঘ্রই দেখা হবে বান্ধবগড় কিংবা পান্নাতে।